তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের নতুন ক্লাসটি চলে এসেছি আমি আমার ঘুরে। তো আজকের ক্লাস হচ্ছে রিজনিং এ কেমন থাকে। তো ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, তোমাদের মধ্যে যারা যারা রিজনিং এর ক্লাস করতে চাইছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে। আর তোমাদের যেসব বন্ধু দাদা ভাই বোন যারা যারা এইসব গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে। চলো কোনো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের প্রথমে কোশ্চেন আছে, টাইগারকে যদি x m k i v হিসেবে লেখা হয় তাহলে পনিকে কিভাবে লেখা হবে। আমাদের এখানে চারটে অপশন আছে। তো চলো তোমাদেরকে একদম সহজভাবে জিনিসটা দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো আমাদের এখানে সঙ্গে এখানে সম্পর্ক দেখতে হবে, টাইগার থেকে x এর আছে পার্থক্য 4 এর, i থেকে m 4 এর পার্থক্য, g থেকে k 4 এর পার্থক্য, e থেকে i 4 এর পার্থক্য। মানে দেখা যাচ্ছে প্রত্যেক 4 মানে r থেকে v এর 4 এর পার্থক্য আছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা প্রত্যেকটা 4 এর পার্থক্য আছে, অর্থাৎ কোনি থেকে আমাদের যে অ্যানসারটা বের হবে সেটাও 4 এর পার্থক্য থাকে। তো চলো দেখা যাক, p থেকে 4 মানে t, o থেকে 4 মানে s, n থেকে 4 মানে r, আর y থেকে 4 মানে y থেকে 4 যখন বলছি মানে কি আমরা y পর x, ঠিক আছে, x এর পর হচ্ছে মানে পিছনে যখন আসতে হবে বাউন্ডারি দিতে হবে, তারপর x এর y মানে z z a b c, মানে কি আমরা y পরে যাব, মানে কি এখানে যে শেষ হচ্ছে আবার ঘুরে শুরু দিকে মানে 1 2 3 4, মানে আমাদের এখানে c হবে, মানে t s r c, এটা হবে আমাদের অ্যানসার। আর আমাদের এখানে অপশন এ হচ্ছে p s r c, অপশন এ হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, তো চলো তোমরা জিনিসটা ভালো করে মন করে দেখে নাও। একটা জিনিস মনে রাখবে, যখন একদম শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, মানে z a b c, এখানে যদি x ও থাকতো মানে কি এখানে অপশনটা হতো b উত্তর, মানে এখানে তাহলে y থেকে শুরু হতো আমাদের। ঠিক আছে, আমাদের 2 নম্বর কোশ্চেন যে নিচের কোন সংখ্যাটি রাশি ভুল আছে। তো বন্ধু আমাদের অপশন এখানে দেওয়া আছে 16 22 30 45 52 60, আর এখানে আমাদের চারটা অপশন। ঠিক আছে, তো বন্ধু এটা আমরা করতে পারি দুরকম ভাবে, একটা হচ্ছে প্রত্যেকটা পার্থক্য দেখে, ঠিক আছে, যে এখান থেকে এখানে পার্থক্য এখান থেকে পার্থক্য কত আছে। ঠিক আছে, আরেকটা এটা দেখতে পারি যে এখানে মধ্যে সব সংখ্যার মধ্যে কোনটা একদমই আলাদা আছে, যেমন প্রত্যেকটা এখানে দেখতে যাই, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু 5টা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা আছে, সেই হিসেবে আমরা বলতে পারি এটা ভুল আছে, মানে আমাদের এখানে অ্যানসার কিন্তু 45। এটা আমরা বলতে কাজে দেখা যায় এখানের মধ্যে এখানে পার্থক্য 8, এটার মধ্যে এখানে পার্থক্য 8, এটা থেকে এটা পার্থক্য আমাদের 8ই আছে। ঠিক আছে, মানে সেভাবে দেখতে গেলে 45টার জন্য আমাদের এখানে পুরো রাশিটা ভুল দেখাতে হবে, সেই জন্য এটা হবে আমাদের উত্তর 45 মানে অ্যানসার। ঠিক আছে, আমাদের এখানে 4 6 3 2 1, তার সঙ্গে দেওয়া আছে 5 5 4 1 2, মানে এটা হয়ে যদি এটা হয় তাহলে 3 4 5 7 2 হলে এই চারটের মধ্যে একটা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক কি হতে পারে। তো বন্ধুরা রিজনিং এ সবসময় একটা জিনিস মেইনলি থাকে, একটার সঙ্গে আরেকটা কি রকম ভাবে বসাতে সেই সিরিজটা সব সময় মনে রাখতে হবে। তো চলো দেখা যাক কিভাবে করা যেতে পারে। 4 থেকে 5 একের পার্থক্য, 6 থেকে 5 আরো একের পার্থক্য, কিন্তু এটা মাইনাস হচ্ছে, আগেরটা কি আমাদের প্লাস ছিল। এরপরে 3 থেকে 4 মানে আবার প্লাস 1, মানে বলা যেতে পারে এরপরটা আমাদের মাইনাস হতে পারে। ঠিক আছে, তো চলো দেখা যাক 2 থেকে 1 মানে আমাদের মাইনাস 1 হলো, আর 1 থেকে 2 আবার প্লাস 1, মানে এরপরটা কি আমাদের দেখতে হবে যে মাইনাস প্লাস করে আমরা করব, মানে প্রথমে একটা আমাদের 3 থেকে যাবে, যদি প্লাস 1 হয় মানে 4, তারপর একটা আবার মাইনাস মানে এটা হবে 3, তারপর একটা 5 থেকে আবার প্লাস 1 মানে 6, 7 থেকে মাইনাস 1 মানে 6, 2 থেকে প্লাস 1 3। তো আমাদের এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 3 6 6 3, তো আমাদের এখানে অপশন তোমরা দেখতে পাচ্ছ অপশন এ 4 3 6 6 3, এটা হবে আমাদের অ্যানসার, মানে অপশন এ হলো আমাদের উত্তর। তো চলো দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিজনিং এর 4 নম্বর কোশ্চেন নিচে রয়েছে a স্পেস b, b স্পেস c, b a c, c a স্পেস b a স্পেস। তো বন্ধুরা তোমাদের থেকে সবসময় আমি একটাই কথা বলি যে রিজনিং এ সবসময় প্যাটার্ন বা সিরিজ অনুসারে থাকে, যদি তোমরা জিনিসটা একটু খেয়াল করো সঙ্গে সঙ্গে ধরা পড়বে। ঠিক আছে, তো চলো দেখে নাও শুরু করা যাক। আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু প্রত্যেকটা 3 ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, তিনটে তিনটে করে। ঠিক আছে, মানে a c b, মানে যেহেতু b নাই a c নেই, তো আমাদের এখানে প্রথমে c বসতো, তারপর একটা a আর c আছে মানে আমাদের এখানে b বসতে পারে। ঠিক আছে, তারপর আমাদের এখানে কিছু নেই, 3 নম্বর হচ্ছে c a, মানে এখানে b বসবে আমাদের, এখানে b a মানে এখানে c বসবে, মানে আমাদের অ্যানসার হতে পারে c b b c। তো চলো দেখা যাক আমাদের এখানের মধ্যে অপশনের মধ্যে আছে এই যে b, b হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, তো চলো তোমরা জিনিসটা ভালো করে মন দিয়ে দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ রিজনিং এর
তো রিজনিং 5 নম্বর কোশ্চেন আবার আগের মতই আছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক ইংরেজিতে লেখা আছে, স্পেস দেওয়া আছে, এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশন উত্তর হবে। তোমাদেরকে আমি প্রতিবার একটাই কথা বলি যে এই সব জিনিসের সিরিজ বা প্যাটার্ন অনুসারে হয়, তো এই একটু খেয়াল করো সবটাই বুঝতে পারবে। তো চলো দেখা যাক কোশ্চেনটা। এ এ সি দুটো স্পেস, বি সি সি স্পেস, এ স্পেস বি। তো আমাদের এখানে কিরকম ভাবে হতে পারে বন্ধুরা, আমরা যদি এখানে জিনিসটা খেয়াল করি, আমাদের এখানে এ এ, এখানে চারটা দুটো ফাঁকা বি আর সি, সি আর বি দিয়ে আছে, তারপর আবার দুটো সি, একটা ফাঁকা এ স্পেস বি, ঠিক আছে। তো জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের একটা জিনিস শুধু কমন আছে, আমাদের কিন্তু প্রথমে আর এখানে দুই জায়গায় কিন্তু দুটো জোড়া আছে। তো আমরা যদি সেইভাবে ধরতে যাই, তাহলে আমাদের এখানে হওয়ার কথা সি বি এ আবার বি, মানে যদি সি বি এ বি যদি থাকে তাহলে সেটা আমাদের অ্যানসার হবে। তো চলো দেখা যাক, আমাদের এখানে সি বি, না এখানে তো এটা হবে সি বি এ বি, অর্থাৎ ডি, ডি হচ্ছে আমাদের অ্যানসার। জিনিসটা আবার ভালো করে মন দিয়ে দেখে নাও কিন্তু, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমাদের রিজনিং এর কোশ্চেন গুলো আসে। তো জিনিসটা একটু 6 নম্বর কোশ্চেন নিয়ে চলেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে। রিজনিং এ সবসময় একটা জিনিস সবসময় ম্যাটার করে, তোমাদেরকে আগে বলছি সিরিজ এবং প্যাটার্ন এটা সবসময় ম্যাটার করে, তোমরা খেয়াল করবে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে দুটো এ একটা স্পেস একটা এ, তারপর একটা স্পেস তিনটে সি, বি স্পেস দুটো বি দিয়ে আছে, তাহলে আমাদের এই চারটার মধ্যে একটা হবে উত্তর। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হবে, ঠিক আছে। সবসময় প্যাটার্নটা খেয়াল করবে, আমাদের কিন্তু এটাকে চার ভাগে ভাগ করা আছে, এই চারটে করে তিনটা ভাগ হয়েছে। প্রথমটা দেখা যায় এ, দুই নম্বর হচ্ছে সি, তিন নম্বর হচ্ছে বি, ঠিক আছে। যদি দেখা যায় তাহলে এটা হবে আমাদের অ্যানসার, আমাদের অ্যানসার বলে যদি দেখতে তাহলে ডি, এটা হবে আমাদের অ্যানসার, ঠিক আছে। তোমরা জিনিসটা অবশ্যই একটু মন দিয়ে কোশ্চেন আমি বলেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেন হচ্ছে কটি ত্রিভুজ আছে, ঠিক আছে। তো আমাদের এখানে ত্রিভুজটা দেওয়া আছে, এখানে মধ্যে অপশন দেওয়া আছে। তো দেখা যাক কটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তো বন্ধুরা সবসময় একটা জিনিস যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল কটা আছে। সিঙ্গেল কিন্তু আমাদের এখানে আছে 5টা, মানে 5। তারপর আমাদের জোড়া দেখা যাক, জোড়া একটা দুটো তিনটা, মানে 3 জোড়া, মানে হলো 5 3 8, আর আমাদের এখানে আছে, ঠিক আছে, এটা পুরোটা একটা, মানে আমাদের টোটাল হবে 9টা। আমাদের এখানে অ্যানসার বি, এটা হবে আমাদের উত্তর 9টা। হচ্ছে এখানে রিজনিং এর কোশ্চেনটা, ঠিক আছে। শূন্য স্থানে কি বসবে, আমাদের এখানে দিয়েছে 9 6 24, ঠিক আছে। আর তারপর দেওয়া আছে 4 16 36, 9 25 এখানে ফাঁকা আছে, এই শূন্য স্থানে কি বসবে এটা আমাদের দেখে নিতে হবে। তো আমাদের অপশনগুলো দেওয়া আছে 55 50 47 59, এটার মধ্যে আমাদের অ্যানসার হবে। তো দেখা যাক কি রকম আছে। সবসময় বলছি প্যাটার্নটা একটু খেয়াল করবে, প্যাটার্নটা এখানে হচ্ছে 9 এর সঙ্গে 2 গুণ হয়েছে আমাদের এসেছে 18, তার সঙ্গে 6 যোগ হয়ে এসেছে আমাদের 24, 24 তোমাদের এখানে সেম। 16 এর সঙ্গে 2 গুণ হবে আসবে 32, তার সঙ্গে 4 যোগ হয়েছে এসেছে 36, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সেম হবে, 2 গুণ হচ্ছে আসছে 50, তার সঙ্গে 9 যোগ আসছে 59, সরি 59। তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের অ্যানসার, মানে অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। তো চলো একটা নিচে হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বর কোশ্চেন হচ্ছে শনিবার 31 দিনের মাস শেষ কোন বারটি 5 বার এসেছে। আমাদের এখানে চারটা অপশন রবি মঙ্গল বুধ শুক্র। তো বন্ধুরা একটা জিনিস বলবো, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন থাকে, তোমার জিনিসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, ঠিক আছে। শুধু একটু জিনিসটা মাথায় রাখবে, তাহলেই সব উত্তর সামনে চলে আসবে। তো এটা যদি আমার 31 দিন মানে শনিবার হয়, তো বন্ধুরা আমাদের এখানে এই তিনটের সঙ্গে বাকিগুলো 5 বার করে রিপিট হয়েছে, ঠিক আছে। মানে শনিবার আগে শুক্র আর বৃহস্পতি, মানে এখানে শুক্রবার আর বৃহস্পতিবার আমাদের রিপিট হয়েছে। তো সেই অনুসারে আমাদের অ্যানসার হবে এখানে শুক্রবার, ঠিক আছে। যেহেতু অপশনে শুক্রবার আছে ওই জন্য আমাদের অ্যানসার শুক্রবার হবে। যদি এখানে বৃহস্পতিবার থাকতো তাহলে আমরা অপশনে মানে অ্যানসারটা বৃহস্পতিবার লিখতে পারতাম। আমাদের প্রশ্ন হচ্ছে ভ্রমণ যাত্রা সঙ্গী, পেশা এখানে স্পেস দেওয়া আছে, মানে আমাদের পেশার সঙ্গে কিসের সঙ্গ সেটা দেখতে হবে। কারণ ভ্রমণ মানে যাত্রা, তো মানে যাত্রার সঙ্গীর সঙ্গে আমরা ভ্রমণ করতে যাই। তো পেশার সঙ্গে আমাদের কিসের সঙ্গ হতে পারে, সাথী, কমরেড, বন্ধু, সহকর্মী। বন্ধুরা যদি এখানে দেখা যায় পেশায় সাথী থাকে, কমরেড বন্ধু হয়, কিন্তু সহকর্মী মানে যারা আমরা যাদের সঙ্গে আমরা কাজ করি তাদেরকে বলা হয় সহকর্মী। মানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 11 নম্বর কোশ্চেন হচ্ছে লুপ্ত সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। আমাদের এখানে অপশন দেওয়া আছে 350 341 316 261 186, এখানে স্পেস দেওয়া আছে, এই চারটের মধ্যে একটা অপশন হবে আমাদের উত্তর। তো চলো এটা বের করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা যদি খেয়াল করা যায় আমাদের প্রথমে যে পার্থক্য আছে সেই পার্থক্য বের করে কিন্তু আমাদের উত্তর বের করতে হবে।
মানে প্যাটার্ন আর সিরিজ এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। মানে কোথায় পার্থক্য এর মধ্যে আছে 9 এর, ঠিক আছে। তারপর আমাদের পার্থক্য আছে 25, তারপর পার্থক্য আছে 49, তারপর পার্থক্য আছে 81। এখানে যে নেক্সট পার্থক্য হবে সেটা হবে আমাদের অ্যানসার। তো জিনিসটা কি আমাদের প্যাটার্নটা দেখা যাচ্ছে কি রকম প্যাটার্নটা আছে, এটা হচ্ছে আমাদের দিয়ে তো আমরা এখানের মধ্যে আরেকবার প্যাটার্নটা দেখতে পারি, ঠিক আছে। যদি আমাদের সেরকম আমার মনে হচ্ছে আরেকবার প্যাটার্নটা দেখে ভালো হচ্ছে, তো দেখা যাক কি রকম প্যাটার্নটা হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এই প্যাটার্নে দেখা পার্থক্য আছে এখানে 16, এখানে পার্থক্য আছে 24, এখানে পার্থক্য আছে 32 এর। মানে যদি এরকম ভাবে দেখা যায় প্রত্যেকটা কিন্তু 8 ঘর করে বেড়েছে, মানে 32 এর সঙ্গে 8 যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসবে 40, মানে 40 এর এখানে যদি আমরা 40 যোগ করি 81 এর সঙ্গে তাহলে আমাদের এখানে আসবে 121। 121 এর সঙ্গে যদি আমরা 186 মাইনাস করি তাহলে আমাদের যে অ্যানসারটা আসবে সেটা হলো 65। মানে এখানে 65 হলো আমাদের অ্যানসার, ঠিক আছে। জিনিসটা খেয়াল করে নাও, আমরা কিন্তু প্রথমে একবার মাইনাস মানে পার্থক্যটা বের করলাম, তারপর আরেকবার বের করলাম, এতে আমাদের সুবিধা হলো যে কত হবে জিনিসটা সব, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেওয়া আছে 4 8 সরি 4 2 4 8 16 স্পেস 64 128। এখানে চারটি অপশন দেওয়া আছে। তোমাদেরকে সবসময় বলেছি যে রিজনিং এর প্যাটার্ন, তো আমাদের এখানে প্যাটার্নটা দেখা যাক। এখানে কিন্তু 2 এর সঙ্গে 2 এর গুণ হয়েছে, তাহলে আমাদের এসেছে 4, ঠিক আছে। তারপর 4 এর সঙ্গে আবার 4 গুণ 4 যোগ হয়েছে, 2 এর সঙ্গে 2 যোগ করা হয়েছে, আমাদের এসেছে 4, 4 এর সঙ্গে 4 যোগ করে আমাদের এখানে এসেছে 8, 8 এর সঙ্গে 8 যোগ করে 16, মানে কি আমাদের এখানে যদি 16 এর সঙ্গে 16 যোগ করা হয় আমাদের এখানে 32 আসবে। সেম 32 এর সঙ্গে 32 যোগ করলে 32 এর সঙ্গে 32 যোগ করলে 64, এবং 64 এর সঙ্গে 64 যোগ করলে 128, মানে 32 টা হবে আমাদের অ্যানসার। অপশন এ হচ্ছে আমাদের উত্তর। তোমাদের পরের প্রশ্ন দিয়ে আছে পি কিউ স্পেস পি স্পেস আর স্পেস কিউ আর পি স্পেস আর। আমাদের এখানে চারটা অপশন দিয়ে আছে, এগুলোর মধ্যে আমাদের একটা উত্তর হবে, ঠিক আছে। তো চলো আমরা একটা প্যাটার্নটা একটু দেখে নিই কিরকম প্যাটার্ন আছে। পি কিউ স্পেস পি স্পেস আর, ঠিক আছে। যদি আমরা এখানে লাইন ভাবে দেখতে যাই তাহলে আমাদের এখানে আসবে প্রথমে আর, ঠিক আছে, পি কিউ আর পি কিউ আর পি কিউ আর। তো বন্ধুরা সেভাবে দেখতে গেলে আমাদের অ্যানসার হবে আর কিউ পি কিউ আর পি সরি আর কিউ পি কিউ। বেমানান শব্দটি চিহ্নিত করো, ঠিক আছে। আমাদের এখানে চারটা দেওয়া আছে, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কলকাতা, গুজরাট, ঠিক আছে। তো বন্ধুরা যদি আমরা এখানে দেই প্রত্যেকটা কিন্তু এখানে রাজ্য দেওয়া আছে, শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে, ঠিক আছে। মানে এখানে আমাদের বেমানান শব্দটা শুধুমাত্র কলকাতা ছাড়া কিছু হবে না। তো আমাদের কলকাতাটাই হচ্ছে আমাদের উত্তর। দেখতে পাচ্ছ পরের কোশ্চেন, আমাদের পরের কোশ্চেন হচ্ছে এক স্বামী স্ত্রী 3 কন্যা আছে তাদের, ও তাদের একটি করে সন্তান আছে, তাদের কতজন সদস্য। মানে আমাদের এখানে এই যে পরিবারটা তাদের টোটাল কতজন সদস্য আমাদেরকে সেটা বের করতে হবে। তো চলো বের করা যাক। প্রথমে আমরা দেখলাম স্বামী স্ত্রী অর্থাৎ দুজন, 3 কন্যা আছে, 3 কন্যা আছে, তাদের একটি করে সন্তান, মানে 3 জনের একটি করে সন্তান হলে আরো 3 জন, মানে আমাদের এখানে হচ্ছে 8 জন, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের এখানে যেভাবে বলা আছে সেই হিসাবে আমাদের উত্তর হলো 8 জন, মানে অপশন বি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের দিন।